খড় খড় ভর মর, এই আমি হলাম লাল বাবা। বন্ধু, তোর ভাবিকে 7,000 টাকা দিয়ে শাড়ি কিনে দিলাম। আজকে আগে আগে বাড়ি চলে আসলাম। তোমার 2 ছেলেমেয়ের বেতন দিও 3,000 টাকা। অফিস থেকে আসলাম, আগে পানি দাও, কালকে বেতন পাবো। তো আমি কি করব? কথা সেটা না, এখনো টাকা হাতে পালাম না, আর তুমি মাথা গরম করে দিচ্ছ। যাই হোক, কালকে টাকা নিয়ে দিয়ে দিও। আর শোনো, অনেক দিন হলো খাসির মাংস খাওয়া হয় না। টাকা হাতে পাই আগে। আবার গ্রামে মা বাপ রয়েছে, 3,000 টাকা পাঠাইতে হইব। আর হ্যাঁ, একটা 5,000 দিয়ে শাড়ি কিনে আনবা, ঈদে বলছিলে তুমি। আমি এইমাত্র অফিস করে আসলাম, তুমি কি থামবে? আর শোনো, কারেন্ট বিল দিও কালকে, লাস্ট ডেট। ধর, ভাল লাগে না। আসসালামু আলাইকুম বন্ধু। আলাইকুম আসসালাম। তো বন্ধু, কেমন আছিস? আর বন্ধু আলহামদুলিল্লাহ ভালো। তোর ভাবিকে নিয়ে শহরে গেছিলাম। তা তো ভালো কথা। তোর ভাবিকে 7,000 টাকা দিয়ে শাড়ি কিনে দিলাম। ভালো করছিস। থাক বন্ধু, অন্য সময় আড্ডা হবে, এখন একটু ব্যস্ত। এবার একলা একলা সে বলে, হায় রে দুনিয়া, টাকা ছাড়া কোনো কথা নাই, শুধু টাকা। আল্লাহ একমাত্র নামাজ, আর তোমার ঘর মসজিদ ছাড়া কোনো জায়গায় শান্তি নাই। আমার কাছে আসলে পাবি মুক্তি, নাই জ্বলে পুড়ে মরবি। বাবা, ও লাল বাবা, আমাকে বাঁচান, আমি যে মরলাম। আরে তোর হলো কি? আমাকে খুলে বল। খড় খড় ভর মর, তাড়াতাড়ি বল। বাবা, আমি বলা শুরু করি। তুই কি বলবি? তোর ঘরে শান্তি না। আপনি সব জানেন দেখছি। মানুষ কত পাগল, এই সব তো কোনো বিষয় না, তাও মানুষ বোঝে না। আমার তো ইনকাম হচ্ছে, মানুষ না আসলে আবার ইনকাম কেমনে হবে? যা, তুই এক খাসি ছাগল দিস, কাজ হয়ে যাবে। জাহিদ, বাবা আমার ঔষধ আনিস। ঔষধ না খেলে আমি বাঁচব না নে। তোমার তো মরণ হচ্ছে না, তুমি দেখতে পাচ্ছ না আমি খুব ব্যস্ত। তাহলে মুনি, টাকা দে, আমি ঔষধ কিনে আনি। এখন আমার কাছে টাকা নাই, আমার খুবই কষ্ট হচ্ছে। তাহলে হাসপাতালে নিয়ে চল। এখন টাইম নেই। আচ্ছা, শুনলাম জাহিদের বাপ টাকার অভাবে মারা গেছে। কি বলিস? ওর তো টাকা পয়সার অভাব নেই। আরে, মানুষ টাকা পেলে গরু ছাগল হয়ে যায়। ঠিক বলছিস, টাকা দিয়ে সব করা যায়, কিন্তু সব কিছু কেনা যায় না। তার টাকা ছিল, কিন্তু মা বাপের দোয়া নিতে পারল না। বন্ধু, তোর মেয়ের তো বয়স হয়ে যাচ্ছে, বিয়ে শাদী দিবি না নাকি? অনেক খরচের ব্যাপার স্যাপার রয়েছে। টাকা খরচ হওয়ার ভয়ে বিয়ে দিবি না নাকি? বড় মেয়ের বিয়ের খরচের দেনা আজও শোধ হয়নি। আচ্ছা, এত খরচই বা করতে হবে কেন? 60 থেকে 100 বরযাত্রী না নিলে কি হয় না? তারপর আরও কত কি খরচ রয়েছে। তাহলে তোর মেজুমের বিয়ে দিবি না নাকি? আরে তুই বুঝলি না? মেয়ে বিয়ে দিয়ে দেখ, তারপর বুঝবি। বর্তমান সমাজটা যে এমন হয়ে গেছে, বিয়ে করা কঠিন আর জিনা করা সহজ হয়ে গেছে। ঠিক বলছিস। আমাদের এই মন মানসিকতা আর চিন্তাভাবনা বাদ দিতে হবে। ভাই, আমি একটু সমস্যায় আছি, আমাকে 3,000 টাকা দেন, কালকে দিয়ে দিব। ভাই, আমার কাছে যে টাকা আছে এই টাকা দিয়ে বাজার করতে যাওয়া লাগবে। ভাই দেন, একদিন একটু কষ্ট করেন, কালকে টাকা দিয়ে দিবানে। আজকে 4 দিন হয়ে গেল, টাকা তো দিয়ে গেল না। কি করি বন্ধু মানুষ, হয়তো 2-1 দিনের ভিতর দিয়ে দেবে। 6 দিন পর। বন্ধু, আজকে আমার টাকাটার খুব বড় প্রয়োজন। ভাই, এখন তো নাই, বিকেলে নিয়েন। বিকেলে রহিম আবার যায়। ভাই, টাকাটা। তোর কই টাকা মেরে তো আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি না রে ভাই, কালকে নিস। তুই মিয়া টাকা নিলি সরল কথা বলে, এখনকারে গরম দেখাচ্ছি। আমার নিজের টাকা তরে দিয়ে কেন ঘোরা লাগবে তোর পিছনে? আমাকে বল। তোর থেকে আগে জানলে টাকা নিতাম না। তুই 2 দিনের কথা বললি, আজকে 12 দিন হয়ে গেল। আর হ্যাঁ, সে কি আমার সাথে কাজটা ভালো করছে? ভাই, আমার ছেলের চাকরিটা অনেক দরকার, আপনি একটু সাহায্য করলে ওর ভবিষ্যৎ বদলে যেত। সাহায্য করতে হলে হাত গরম করতে হবে, বুঝলেন? শুধু ফাইল ঘোরাতে হলে 5 লাখ টাকা লাগবে। ভাই, আমি কৃষক মানুষ, ঘর থেকে ঘর বিক্রি করলেও এত টাকা দিতে পারবো না। আমি ভেবেছিলাম শিক্ষা থাকলেই ভবিষ্যৎ বদলাবে, কিন্তু এখানে সবকিছু টাকার খেলা। তাহলে চাকরির স্বপ্ন বাদ দেন,
এখানে ঘুষ ছাড়া কিছু চলে না। হায় রে সমাজ, শিক্ষা থাকলেও যদি ঘুষ লাগে তাহলে গরিবের সন্তান কোথায় যাবে? তোর বাপের টাকা আছে বলে আজকে তুই আমার সিগারেট দিলি না, আমি আর ভিতরটা করেই ছাড়ব। যা তুই যা করবি করবি, আমি তো সিগারেট আজকে দিতে পারবো না। এ বুকা সুদা, আমি কি কোনোদিন বিড়ি খাতাম রে? তুই তো আমার খাওয়ানো শিখলি, আজকে বিড়ি দিবি না কা? আমি বাপের কাছে যে টাকা নেবো কৌশলে, দেখি বাপ দেয় নাকি, থাকবি। তোর প্রতিদিন কিসির টাকা রে? আজকে তোর কোনো টাকা দিতে পারবো না। টাকা নে কি অকাজ করে বেড়াস, হ্যাঁ যা এখন। আমিও ক্লিয়ার কথা কয়ে দিচ্ছি, তুমি টাকা দিতে পারবা না ক্লিয়ার, আমিও ক্লিয়ার। বাড়ি কালকে কোনো দুর্ঘটনা ঘটলে আমি কিন্তু কিছু দেখতেও পারবো না। আমি তোর বাপের কাছে আজকে কব, তুই যে চুরি করিস, এতটুক ছেলে তোর যে কোনো দুধের দাঁত পড়েনি, কি করতে চুরি করিস, তোর বাপের কাছে কব। আবুল ভাই, তোমার ছেলে ও কি করেছে? তোমার ছেলে তো আমার সেই ছাগল চুরি করতে গিয়েছিল, কারণটা কি? আর বললেন না ভাই, ছেলে টাকা চাইলো দিইনি, ছেলে অকাজ করিস। আর হ্যাঁ, আপনার ছেলে তো অমুকের দোকানে বিড়ি খেয়ে 4,000 টাকা বিল করে ফেলে। কি শুনালেন ভাই? আমার ছেলে এত বড় গাঁজা করে গেছে, আমি জানি না। আজকে ওর গোষ্ঠী শোর ঠাবাবো যাই। সুন্দর হয়, চারপাশের মানুষও খুশি থাকে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন।